আগস্ট বিপ্লবে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীরা আত্মগোপনে আছেন। অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন, আবার পালানোর সময় অনেকে গ্রেফতার হয়েছেন। এদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আছেন। এছাড়া সাবেক অনেক কর্মকর্তাও আটক হয়েছেন। সবশেষ 1 অক্টোবর দিবাগত রাতে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। একই রাতে আরও 3 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে। এছাড়া নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব। চট্টগ্রাম নগরীর খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাবের লিগাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। এদিন খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আর রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার হন কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রৌফ। আলী ইউনুস হৃদয়, খবর সংযোগ।